আসসালামু আলাইকুম। করাইল বস্তিতে আছি। আমাদের এখানে স্থানীয় ভাইরা আছেন, আমরা দেখছিলাম। একটু দেখেন, এই টিনগুলো পুড়ে একবারে ভচকায়ে গেছে, কাগজ হয়ে গেছে পুরে। কাগজ দেখেন, কাগজ কাগজের চেয়েও হালকা, কাগজের চেয়ে পাতলা হয়ে গেছে, কাগজের চেয়ে পাতলা হয়ে গেছে। সব জ্বলে একবারে আন্ধার হয়ে গেছে। হ্যাঁ, এখানে কত ঘর পুড়ে গেছে? আনুমানিক 8-10 হাজার ঘর। সবাই অনুমান করতেছে 10,000 উপরে ঘর পড়ে গেছে। 10,000-এর উপরে ঘর। এক ফ্যামিলি থাকে, একটা রুমে একটা ফ্যামিলি থাকে। কেউ চাকরি, কেউ রিক্সা চালায়, কেউ বাসায় কাজ করে। তো বাসায় আইসা কিছুই পায় নাই, খালি জানলাই বাইচা ছিল আছে। অফিস বাসায় আইসা ভাই কিছুই পায় নাই। অফিস ছুটি আইসা দেখছে ঘরে যেভাবে তালা মারা অফিসে গেছে, আইসা দেখছে পয়লা কাজে কর্ম রয়েছে জানতো। অফিস খামারে যে চিৎকার করে কাঁদতাছে হু করে। 6টার আগে আগুন লাগছে, অফিস টাইতে 6টা-7টা বাজে, এর আগে আগুন লাগছে, আইসা কিছু পায় না। আপনার ঘর কোনটা? এখানে এটাই ছিল আপনার ঘর? সব তো ইয়েও নাই, কিছু নাই, কয়লাও নাই। আমার ঘরে দুজন অসুস্থ রোগী ছিল, আমি এই রোগীর জান বাঁচাবো না আমার মাল বাঁচাবো। আমার ঘরে কোনো পুরুষ মানুষই ছিল না। আল্লাহ, আল্লাহ বাঁচিয়েছে। আমার বোন একটা প্রেগনেন্ট, হে রাস্তা যাইতে যাই সবাই একসঙ্গে থাকতেন এখানে? একসঙ্গে থাকতেন? আপনার বোন সহ আপনারা সহ থাকতেন? আল্লাহ বাঁচিয়েছে। এই যে এগুলো কি? এটা তো রান্না করারই না? সব পুড়ে গেছে। এটা কি ছিল? ও, সিলিং ফ্যান জ্বলে শেষ হয়ে গেছে। কি একটা অবস্থা। সিলভারের পাতিল গলে অর্ধেক হয়ে গেছে। আগুনের এত হিট ছিল আপনার। আলমারি ছিল। কিভাবে বলবো? এগুলা দেখেন, আপনার লোহার জিনিস পুরো। এই তো খোলা মাটির মধ্যে ভাই এরকম হইছে। আপনি বেশিরভাগ এই রুমগুলোতে দেখবেন কেউ মারা যায়নি তো? না, এতে দেখবেন ভাই আপনি বাইরে এটা সব কয়লা আহত হয়েছে, কিছু লোক আহত হয়েছে, ব্যথা পাইছে। আহত হয়েছে। মানে ওই ই করতে হয়তো মাল সামানা নিয়ে আপনি এটাতে যান ভাই, তাপ বাড়িছে না, রুমের ভিতরে মাল ছাপানো আছে সব কয়লা হয়ে গেছে। জ্বলতেছে এখন এটা? এখনো জ্বলতেছে। আমরা একটু ওইদিকে আগায় যাই, চলেন। আমি আসলে জানি না এর ক্ষতিপূরণ কিভাবে হবে। তারা বলছে 8-10 হাজার ঘর পুড়ে গেছে। আমি তো হাঁটতে হাঁটতে শেষ একবারে। এত আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা ভয়ঙ্কর এখানের অবস্থা। এখানে আশেপাশে কিচ্ছু অবশিষ্ট নাই। হ্যাঁ, ফ্যানের জালি। আপনাদের ঘর এখানে ছিল না? একটু সবাইকে দেখাচ্ছি, যারা আছে দেখাচ্ছি এই জন্য যে কোনো একটা ভালো ব্যবস্থাপনা যদি হয়। আরে মা থাকতো একা, তাই না? বাপ নাই, ভাই নাই, ও, দুইটা বোন পরের বাড়ি থাই। মা বৃদ্ধ মানুষ এনে থাকতো। ও, আপনাদের এখানে আপনার মা ছিল? মা সুস্থ আছে এখন? মায়ের আমার বাসা আমি নিয়ে গেছি। বাসায় নিয়ে গেছেন? মানে আরেকজনের বাসায় নিছে ওলিগা সব কিছু হারাইয়া উনি এখন নিঃস্ব হয়ে গেছে। উনার কিছু নাই, উনি যে আবার কুটিতে খাড়া করবে 10 জনের এগুলো কি একটা অবস্থা! কোনো কাজে লাগান লাগবে না বাবা। কোনো কাজে না। হ্যাঁ, এই তো এদিকে আসি ভাই, দেখতেছিলাম। ওই দিনটা আমার মায়ের 20 কেজি চাল কিনে দিয়ে গেছে। এই যে চাল সব পুড়ে গেছে। সব চাল পুইরা এই যে পাকিয়ে গরম আছে দেখেন। চাল ডাল তেল সব চাল পুরে আপনার প্লাস্টিক হয়ে গেছে। এই কাচের গ্লাস এডি না, এডি চাল সিলভার, এটা পাতিল। পাতিলের ভিতরে ছিল। পাতিলের ভিতরে ছিল। চাইলে এই এইটাই হ্যাঁ এইটাই এগুলো চাল। এটাই চাল। এগুলো চাল আপনার চাল কিনে দিছি এক মাসের বাজার। চাল ডাল খাবার পুরো একদম শেষ হয়ে গেছে। তেল বুঝছি। চল আমরা একটু সামনে ওইদিকে আরো পরিবারগুলোকে দেখি একটু। আল্লাহ সবাইকে রক্ষা করো। এগুলোর কিভাবে কি ড্যামারেজ হবে, এই মানুষগুলো কোথায় থাকবে?
কেউ একজন খাবার দিয়েছে, তাই না? যাক, অনেক ধন্যবাদ যারা এই মহতি কাজ করেছে। এদিকে উনারও এই দেখেন ও কাকা, আপনার বাড়ি কোন পাশেটা? এইটা না? ও আচ্ছা আচ্ছা, এদিকে জ্বলছে, আরো জ্বলছে, ওই তো জ্বলতেছে, দেখা যাচ্ছে একটু করে। ওই যে আগুন জ্বলছে। হ্যাঁ, আগুন জ্বলতেছে। এখানে জ্বলতেছিল। হ্যাঁ, ধোঁয়া বের হচ্ছে সেই হারে। সাইফুল ভাই আসেন, আর কই আছেন? আমরা আধা ঘন্টা ধরে হাঁটতেছি, হাঁটা শেষ হচ্ছে না। অনেক বড় আগুন চলতেছে না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনার ঘর কোন দিকে? এটাই আপনার ঘর? কতজন থাকতেন আপনারা? আমরা এটা 3টা ফ্যামিলির ঘর। ও, আমার মা, আমি, বাচ্চা, ওয়াইফ, আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই। এগুলো জ্বলে আংড়া হয়ে গেছে একবারে। কিছু নাই, থাকার মতন জায়গাটাই ছিল। ওই যে ওই সাইডে আগুন জ্বলতেছে। এখন আগুন জ্বলতেছে, ফায়ার সার্ভিস তো পুরোপুরি আইসা নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাঁ, না এত বড়, অনেক বড় না, যাওয়ারও তো জায়গা নাই। ওই যে আগুন জ্বলতেছে দেখছেন? হ্যাঁ, কিছু কিছু ভিতরে ভিতরে আগুন আছে ওইটা আর কি পূর্বে পোড়া শেষ। আগুনটা দেন ও, ওই পাশে ওইগুলো পড়তেছে। এদিকে আরো অনেক ঘর পুড়ে গেছে না? হ্যাঁ, ঘর এরকম সেম, এরকম অনেক ঘর আছে। কিভাবে কি করবেন? ভাই দেখছেন কেমন জ্বলতেছে? না, ফুটেজ কি নেব? ফুটেজ সব তো পুড়ে হয়ে গেছে। এই একটু সাইড দিন তো আপনার ভাই। ছেলে এটা? আব্বা? ও, ছোটটা আছে ওইটা আমার সেই শাশুড়ির বাসায় রেখে আসছে। বুঝতে পারছি। ওনাদের এরকম বাচ্চা কাচ্চা অনেক কাপড় চোপড়ের ঝামেলা শীতের দিন। সবারই কাপড় চোপড় শীতাইছে, ঝামেলা এখন। কাপড় চোপড় নিয়ে বাইরে তার নেই। কিছুই না, কেউ জাম লয়ে যাবে এটা ছিল শরীরে ওইটা নেই। জাম লয়ে যাইছে এটা তো অনেক। আমরা একটু সামনে যাই, একটু যাই। আসুন তো সামনে আসুন। আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই এই যে আগুন জ্বলতেছে দেখছেন? হ্যাঁ, এগুলো তো। আপনার ঘরে ঢুকতেন কি? এটা কি? এটা কি লেখা? কোরআন এটা হলো মাদ্রাসা ছিল, মাদ্রাসা ছিল? বাচ্চাদেরকে পড়াতে হয়। মাদ্রাসা পুরে ছাই হয়ে গেছে না? ওরে আল্লাহ। সবাই সাবধানে নেয়। মানে এখানে তাপ রয়ে গেছে। হ্যাঁ, ওয়াল গরম হয়ে আছে। পুরে একবারে। ঘরে ভালো আছে কিছু? ভালো আছে এই ঘর না? দেখ দেখ, আপনারা ভালো আছেন। ভাই এদিকে আমার লোক আছে। আছি, আমি হাঁটতে পারবো ভাই, আমার অভ্যাস আছে এগুলোতে। তারপরে অনেক কাদা না, এটার জন্য হোক কাদা। এ শুধুমাত্র ওই একটা ঘরই ভালো আছে ওখানে না? ওয়ালাইকুম আসসালাম। এগুলো সব আন্দার হয়ে গেছে না? ওদিকে বেশি পুড়ে গেছে, এই ঘর পর্যন্ত। ওদিকেও বেশি পুড়ে নেয়। পা দেখে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি হাঁটতে পারবো ভাই। এদিকে তার অনেক, টিন সব কাগজের মতো হয়ে গেছে। এই ঘরগুলো পুড়ে গেছে। বুঝতে পেরেছি। যান। করাইল বস্তিতে খালি ভাই কই যান?
এই আগুন ফায়ার সার্ভিসের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। আমরা এদিকে গেছিলাম তখন না? হ্যাঁ, না না ওই সাইড দিয়ে গেছিলাম, ও ওই সাইড দিয়ে ওদিকে যাওয়া যায়। এই যে পাইপ আছে এখানে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কোন দিকে? এখানে এই পাইপটাই গেছে ওখানে। পানির স্পিডও নাই এগুলো সব। বাবারে, ও এই পর্যন্ত পুড়ে গেছে না? বাড়িটা ভাঙছে আর কি, হ্যাঁ, আগুন যাতে না লাগতে আর কি। ও এই বাড়িটা সরাই ফেলছে। ভাইয়া ভাড়াইছে, বুঝছি বুঝছি এর লিগে তো লাগে না এদিকে। বুঝছি বুঝছি। চলেন আমরা ওইদিকে যাই। নজরুল ভাই ধরেন। হ্যাঁ হ্যাঁ, কেমন আছে? আপনার ঘর কোন দিকে দিকে পুড়ে গেছে একবারে? আল্লাহ আল্লাহ আপনাদের রিকভার করার সুযোগ শক্তি দেখ, পুনরুদ্ধার করার। ওটা কি হয়েছে নিবন্ধনটা? ওইটা হবে না, না হলে কি করা যাবে? চেষ্টা করছি, কবুল করা মালিক আল্লাহ। সবাই তো গেছে, সারাদিন বেড়ে গেছে, আপনারা খুব ইয়া করলো। থাক, আপনাদের কষ্টের দিনেও এই খবর নিচ্ছেন, অনেক ভালো লাগে। হাইছেন না ভাই? না না দুঃখের কিছু নাই তো, পুড়ে গেছে, আপনি কি করতে পারবেন, একটা দুঃখ হয়ে গেছে। ঠিক আছে। ভালো থাকবে। পরিবারকে কই রাখছেন এখন? আবার ভাইয়ের ভাইয়ের বাসায়। পুরোপুরি বিএনপি জাতীয় বিএনপি ভালো থাকে না? বোর কথা মনে নেই, অন্য শুনে বইছি তো বইছি। দেখা যায় তার আছে ভাইজান। সিঙ্গেলে বাইরে ফায়ার সার্ভিসের ভাইরা এখানে আসছে? হ্যাঁ, এই যে ওনাদের ভাই। বাড়ি পুরানো গেছে কিন্তু ওনার বাড়ি। এই মানুষগুলা দেখুন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি যদি দেখাই আপনাদেরকে, আগুন পুড়তেছে, এখন আগুনে পুড়তেছে। আরেকবার পানি মারতেছে, ভিতর থেকে উপর থেকে পানি মারতেছে। দেখুন কি অবস্থা আপনার। দেখা যান ভাইজান, এদিকে তারা পড়ে। আপনার ঘর পুড়ে গেছে সব না? হ্যাঁ, কিছু বাঁচাতে পারছেন? কিছু বাঁচাতে পারেন নাই না? ভাই আপনি কি অসুবিধা নেই? না 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 না, সমস্যা নেই। এই যে আগুন আগুন করতেছে। আমাদের কিছু নাই, আমাদের এখন আল্লাহ কেউ নাই। আরেকবার কথা ভালো লাগে, আরেকবার নিজের কথা বলো। আগুন দেখুন দিচ্ছি জোরে। তারিখ
দায়িত্ব নেওয়া মানে শুধু যে এই তৈরি করে ওজন একটা বিপদ সবার লাগে এই রে ভাই কারো লাগে না সবাই ভাই এটা জন্য মূল দলে এই যে ফয়সাল তোমার নাম্বারটা বলো ভাই ভাই নাম্বারটা বলো আপনাদের নাম্বার বলুন। সকালে আমি এখানে আসবো। ভাই আপনার নাম্বার বলেছেন? কেমন আছেন? নাম্বারটা রাখতে পারবেন নাম্বারটা রাখেন, অসুবিধা 0172554545 ভাই মোবাইলটা নাম্বারটা নাও। ভাইদের নাম্বার নেন, কালকে সকালে আমরা এখানে আসতেছি। সকালে ভাই আসবে হ্যাঁ